আচ্ছা, তাহলে স্ট্রাকচার ডাটাবেসটা মানে কি, এর একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে আর ডাটাগুলা হইলো টেবিলে রো কলাম আকারে থাকবে। তো এটা কেমন, এই যে এরকম আর কি, যে টেবিল আছে আমার কাছে, এই যে এরকম রো আকারে ডেটাগুলা থাকবে। তো এই স্ট্রাকচার ডাটাবেসটা আসলে স্কেমার উপর ডিপেন্ড করে, মানে স্কেমাটা আগে থেকেই ক্রিয়েট করে রাখতে হয়। হুম। তার মানে কি, আসলে কি বুঝাইতেছে, এই যে টেবিলের যে ফরম্যাট, নির্দিষ্ট ফরম্যাট আমার একদম শুরুতেই দেওয়া লাগবে। যে টেবিলের ফরম্যাটটা কি, তো এই টেবিলটা কেমন হবে এটা আগে থেকে আমার বলে দেওয়া লাগবে। যেমন টেবিলে কি কি ফিল্ডে থাকবে, কোন ফিল্ডটা কি টাইপের, সেগুলো আগে থেকেই বলে দিতে হবে। যেমন আইডি, আইডি একটা ফিল্ড যেটা হইলো প্রাইমারি কি আর একটা ইন্টিজার, তাই না? এটা আগে আমার স্পেসিফাই করে দিতে হবে। নেম হইলো স্ট্রিং নিবে অথবা ওই ভার্কার নিবে আর কি, ডাটা টাইপ। এরপর ক্লাস, এরপর এগুলো আমাকে বলে দিতে হবে কি কি ফিল্ড আছে আর এদের ডাটা টাইপটা কি, এটা আগে থেকে বলে দিব। দেন এখান থেকে আমি, দেন এই টেবিলে আমি কোনো একটা অপারেশন করতে পারবো। সো আগে আমাকে টেবিলটা ডিফাইন করে দেওয়া লাগবে। হুম। তো স্ট্রাকচার ডাটাবেজ এর এক্সাম্পল কি কি, যেমন মাই এসকিউএল, এটা একটা। এরপর ওরাকেল আছে, এটা একটা। পোস্টগ্রে এসকিউএল আছে। সো আমরা মাই এসকিউএল বা ওরাকেলটাই মেনলি করব। হুম। তো এগুলা প্রায় সিমিলার, এক দুইটা জিনিস হয়তো এদিক ওদিক আছে। আচ্ছা, এবার আসি নন স্ট্রাকচার্ডে। স্ট্রাকচার্ডে ডাটাগুলো হলো টেবিলে থাকতো, তাই না, রেকর্ড আকারে রো কলামে থাকতো। নন স্ট্রাকচার্ডের ক্ষেত্রে এগুলো হলো ডকুমেন্ট টাইপে থাকে, মেইনলি জেসন ফরম্যাটে থাকে। জেসন ফরম্যাট। তো জেসন ফরম্যাটের ডাটাগুলো আসলে এরকম থাকে। এরপরে যে ফিল্ডের নাম, যেমন একটা ফিল্ড হলো আইডি, তো এই নামটা আমি দিলাম 01। এরপরে নেম, এরকম করে প্রত্যেকটা ফিল্ড হলো থাকবে আর কি। হুম, এরকম করে বাকি আরো ফিল্ড গুলা থাকবে। তো এটা বুঝে যেতেছে যে এটা স্ট্রাকচার্ড না, এটার ফ্লেক্সিবিলিটি আছে। তো এক্সাম্পল হলো মঙ্গোডিবি, ফায়ারবেজ, মঙ্গোডিবি, ফায়ারবেজ, রেডিস, ক্যাসান্ড্রা, এগুলা। এখন আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করি বা ওয়েবসাইট বানাই, তখন আসলে আমরা যদি নোড জেএসটা ইউজ করি, তো মঙ্গোডিবি হ্যাভিলি ইউজ হয় এখানে। ওকে।